সংস্কার নয়, বিএনপি নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান নজরুল ইসলাম খানের। আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক। বাহিনী বিলুপ্তি নিয়ে মেনে নেবেন সরকারের সিদ্ধান্ত। এবং শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। সংস্কার নয়, নির্বাচনকে বিএনপি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। এ সময় তিনি জানান, সব মামলা শেষে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে 11 দিন পর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে, এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সব মামলা শেষে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানালেন বিএনপির মহাসচিব। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ সকালে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন নজরুল ইসলাম খান। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। র্যাব বিলুপ্ত করা হলে সে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। পূর্বে র্যাব কর্তৃক ঘটে যাওয়া নেতিবাচক কাজের জন্য ভুক্তভোগীদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনাও করেন তিনি। আজ কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় র্যাবের বিরুদ্ধে আয়নাঘরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গুম খুন কমিশন যেহেতু এটা নিয়ে কাজ করছে, সেজন্য এসব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে। এখন থেকে র্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন র্যাব প্রধান। গত 4 মাসে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে 16 র্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাব ডিজি। সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি।
ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না দেশটির সরকার। এমনকি ভারতীয় ভূখণ্ডে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি তাকে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে দেশটির সংসদ সদস্যদের ব্রিফ করেন বিক্রম মিশ্রি। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা নিজের ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি। ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত। প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে আয়োজিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের 3 দিনব্যাপী উইন্টার ক্যাম্প। স্কুলের শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উইন্টার ক্যাম্প। এ উপলক্ষে শীতের সকালে এক ম্যারাথনে অংশ নেন স্কুলের শিক্ষার্থীরা। নিজ গৃহের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজনে অংশ নিতে পেরে বেশ উৎফুল্ল খুদে শিক্ষার্থীরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নাজাহ সালাওয়াত বলেন, রূপায়ণ সিটিতে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতে এ ধরনের ট্রেনিং ক্যাম্প করতে পেরে তারা আনন্দিত। আপনারা দেখেছেন যে সকালবেলা কি সুন্দর একটা পরিবেশে আমাদের ম্যারাথন হয়েছে। এটা আসলে উইন্টার ক্যাম্পের একটা পার্ট ছিল, মিনি ম্যারাথন, অ্যান্ড যার থিম ছিল রান ফর কোয়ালিটি এডুকেশন। এবং আমি রূপায়ণ সিটির যারা কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানাই, কারণ 5:30 থেকে আমরা অ্যাক্টিভিটি শুরু করেছি এবং তাদের গার্ড ছিল, অ্যাসোসিয়েটেড পার্সোনাল ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে এ ধরনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আয়োজন জীবনযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করবে বলেও মনে করেন আয়োজকরা। যে কোনো কিছুর জন্যই আমাদের পরিবেশ দরকার, এবং সেই পরিবেশটা পাওয়া যায় হচ্ছে এই রূপায়ণের প্রিমিয়াম মেগাগেটেডে। কারণ এখানে শুধুমাত্র যে থাকার জায়গা তা না, এখানে যেই সুন্দর পরিবেশ, আমাদের চারিদিকে যেমন সবুজ দিয়ে ভরা এবং রাস্তাঘাট, সিকিউরিটি স্পেশালি, এই সব কিছু মিলে রূপায়ণের যেই মেগা গেটেড প্রজেক্ট, এইটা তুলনা অপরিসীম। 3 দিনব্যাপী এই আয়োজন 11 ডিসেম্বর থেকে চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলার খবর। দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। বাংলা ঋতুচক্রে শীতকাল আসতে এখনো বাকি কয়েকদিন, তবে ক্যালেন্ডারে পাতায় পৌষের আগমনের আগেই হাজির মৃদু শৈত্যপ্রবাহের। গত কয়েকদিনের ধারাবাহিকতায় কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা, প্রকৃতিও মুড়ি দিয়েছে কুয়াশার চাদরে। সূর্যেরও দেখা মিলছে না সহজেই। ঘন কুয়াশার প্রভাব পড়েছে নৌরুটেও। ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি কাজ না করায় পাচুরিয়ার দৌলদিয়া রুটে সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। হাড় কাঁপানো শীতের সাথে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এতে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। ঠান্ডাটা একবারে আসি গেছে, বুঝছা, ঠান্ডার কারণে কোনো কাজকর্ম কিচ্ছু করে পাতিছি না। এই যে জমির ধান আছে, ও রোদ নেই শুক্কর পাতিছি না। তারপর এই ঠান্ডাটার কারণে ধান নিয়ে যাওয়ার পাতিছি না। শীতের মধ্যে জামাই যারা খুব কষ্ট করিয়ে, বুঝছেন, খাবার নিয়ে যাওয়া খুব কষ্ট হল, যার মানে হাত পা টসে নিয়ে গেছে, খুব অবস্থা খারাপ। শীত ও কুয়াশা, মানুষজনের যেন চলাফেরা খুবই কষ্ট, চারিদিকে অন্ধকার, মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা পরিস্থিতি। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের চাপ। শীতজনিত রোগের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এবার ওয়ালটন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেলেন ফেনীর সিএনজি অটোরিকশা চালক তারেক হোসেন। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 এ ঘোষিত ডাবল মিলিয়ন অফারের আওতায় ফ্রিজ কিনে এই টাকা পেয়েছেন তিনি। সম্প্রতি ফেনীর ওয়াবদা মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তারেক হোসেনের হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জুহেব আহমেদ, মিরাকেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি সহ অতিথিবৃন্দ। এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পান দিনাজপুরের রানা ইসলাম ও মেহেরপুরের কলেজ শিক্ষার্থী রাশেদ আলী। গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলনের নিউ ইয়র্ক আগমন উপলক্ষে মতবিনিময় সভা করেছে নিউ ইয়র্ক স্টেট যুক্তরাষ্ট্র বিএনপি। শুক্রবার জ্যাকসন হাইটস-এর নবান্ন পার্টি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইদুর রহমান সাইদ। এ সময় আর উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ সহ বিএনপির উত্তর দক্ষিণ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। এ সময় গিয়াস আহমেদ বিএনপির ক্ষমতায় আসলে সংসদে 10% প্রবাসীদের জন্য আসন রাখার দাবি জানান। সিউডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। খাদ্য আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু সব ধরনের খাদ্যই কি এই বিকাশের সমানভাবে সহায়ক? বিজ্ঞানসম্মত উপায়ে পুষ্টিকর, ভেজালমুক্ত এবং নিরাপদ খাদ্য নিশ্চিত এখন সময়ের দাবি। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। বাঁচার জন্য খাবার প্রয়োজন, কিন্তু ভেজাল আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এই খাবার যেন ভোগান্তির নাম হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি। বাংলাদেশে এখন অনেক রেস্টুরেন্ট হচ্ছে, কিন্তু এই আমাদের নীতিমালাগুলো কিন্তু মান্য হচ্ছে না। এটাকে রিয়েলি নিড টু বি অ্যাকাউন্টেবল আর জবাবদিহি করতে হবে যে এটা আমি করছি, এটার মধ্যে এটা ভালো আছে, এখানে আমি খেতে পারবো। ইটস নট অনলি মি, দ্য হোল ফ্যামিলি, দ্য হোল আমাদের জনগোষ্ঠী বাংলাদেশে। সুষ্ঠু এবং নিরাপদভাবে হোটেল রেস্টুরেন্ট পরিচালনার জন্য প্রদত্ত নির্দেশনাবলী অবশ্যই মেনে চলতে হবে। এর জন্য দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেন এই খাতের সংশ্লিষ্টরা। হট ফুড নর্মালি হট প্লেটে সার্ভিস করা, কোল্ড ফুড নর্মালি কোল্ড প্লেটে সার্ভিস করা, আদারওয়াইজ কিন্তু ফুড কন্টামিনেটেড হয়। আমরা প্রপারলি সেফটি হাইজিন মেনটেন করেই আমরা এগুলাকে মেনটেন করছি এক্সপ্রেসো লাউঞ্জের পক্ষ থেকে। আর বাংলাদেশে যারা করছেন, আমার কাছে মনে হচ্ছে না যে ওনারা প্রত্যেকে এই ফুড সেফটি এবং নিরাপদ খাদ্য থেকে যেভাবে বলা হচ্ছে, যেভাবে মেসেজগুলো দেওয়া হচ্ছে, প্রপারলি করছে না। সো ফার আই হ্যাভ সিন ইন দ্য প্রিভিয়াস মাই অল অফ দ্য আউটলেট। সবার জন্য ভেজালমুক্ত এবং বিজ্ঞানসম্মত উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরির ধারণা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভিজিটে যাওয়ার পরে এই বিষয়গুলো সম্পূর্ণ চেক করা হয়। চেক করার পরে আমরা তাকে গ্রেডিংটা দিই। গ্রেডিং দেওয়ার পরে আবার এটা প্রতি বছর রিনিউ করা লাগে। যারা গ্রেডিং করছে তাদের সুবিধা হচ্ছে যে আমার একটা মান আছে। যারা কাস্টমার বা যারা ভোক্তা তারা বুঝবে যে এই প্রতিষ্ঠানের একটা মান যাচাই করা হয়। প্যাকেটজাত খাবারের বিষয়ে আমরা কি দেখি যে বিএসটিআই সিল আছে কিনা। ঠিক একইভাবে রেস্টুরেন্টের ক্ষেত্রে যেখানে আপনি গ্রেডিং দেখবেন, তাহলে বুঝতে হবে যে এই রেস্টুরেন্টের মান নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা রয়েছে। সুস্থ, সবল ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য পুষ্টিকর এবং নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। তাই স্বাস্থ্যসম্মত খাবারের বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে সবার আগে।
রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংস্কার নয়, বিএনপি নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল, বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান নজরুল ইসলাম খানের। আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক। বাহিনী বিলুপ্ত নিয়ে মেনে নেবেন সরকারের সিদ্ধান্ত। এবং শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।